নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা। মাহতারাম দোস্ত, এই দুনিয়ার যত বস্তু আছে, যত সামান আছে, ঘর হোক, গাড়ি হোক, মাটি হোক, মানি, যত আপনার প্রপার্টি আছে, যত কিছু সৌন্দর্যর বস্তু আছে, সবচেয়ে থেকে বেস্ট সম্পদ, বালা সম্পদ হলো নারী। ইসলামে সারা বস্তুর থেকে নারীরা বেশি মর্যাদা দিচ্ছে। মহতারাম দোস্তর বুজুর্গ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী হলো কাচের গ্লাসের মতো, আর কি কাচের বস্তুর মতো। কাচের যে কোনো বস্তু, গ্লাস হোক, প্লেট হোক, আমরা যখন তারা টাচ করি, তারা যখন ধরি, তখন ওই সময় মানে খুব মজবুত হিসাবে ধরি, আস্তে করে ধরি, যাতে আত্মে না পড়ে। আত্মে যদি পড়া যায় তাহলে এটা কি ভাঙ্গা চুরমার হয়ে যাব। ঠিক তদ্রুপ হিসাবে নারী এলো কাচের গ্লাসের মতো। সম্মান দিন লাগবো নারীরে। নারীরে যদি আমরা সম্মান দেই, তাহলে আমরা অনেক বস্তু আমাদের বালা হইব। নারী তার সম্মান নিজে রক্ষা করুন লাগবো। যখন ওই নারীর গর্তে কোনো সন্তান হয়, এই সন্তানরে শিক্ষিত করুন লাগবো। শিক্ষিত করলে সমাজের সোশিয়াল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা হে বুঝবার পাইব। কোন কাম করলে হে বালা হইব, কোন কাম করলে তার বুড়াই হইব, হেটা বুঝবার হইব। আর ওই নারীয়ে যদি তার ছেলে সন্তানরে যদি লেহা পড়া করা না, শিক্ষা দেয় না, তাহলে ওই সন্তান চাঁদাবাজ হইব, বড় বড় কর্ম করব, যে কর্মগুলেন খারাপ, যেটা সমাজের চোখে বিরাট খারাপ, সরকারের চোখে যে এটা বিরাট খারাপ কাম, যখন শিক্ষা দিত না তখন এরকম কাম করব। মহতরম দোস্ত বুজুর্গ, এলাকা নারীরে শিক্ষা দিউন লাগে। নারীরে আমরা যত শিক্ষা দেব, তত সমাজ ডেভেলপ হইব। যারা ছোট বাচ্চা, তাদের শিক্ষার ক্ষেত্র থেকে প্রথমতে পুরা সুন্দর হিসাবে শিক্ষা দিউন লাগবো। ভালো হিসাবে শিক্ষা দিয়া বিবাহ দিউন লাগবো। আর বিবাহ হওয়ার বাদে তাগরে ইসলামিক যেগুলা নলেজ আছে, এইগুলার নলেজ আগেও শিক্ষা দিন লাগবো, পরেও শিক্ষা দিন লাগবো। কিতাব পড়ার সুবিধা কইরা দিন লাগবো, স্টাডি করবার সুবিধা কইরা দিন লাগবো। মহতরম দোস্তর বুজুর্গ, আমরা সবই জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বহুত বহুত মায়া করতো, বহুত ভালোবাসতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইসুন, ফাতেমা হইল আমার কলিজার টুকরা, ফাতেমারে যে কষ্ট দেয় হে আমারে কষ্ট দেয়। এটা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মহতরম দোস্তর বুজুর্গ, আরও আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন কোনো সফরও যাইতো, তখন ফাতেমার লগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লগে সাক্ষাৎ কইরা যাইতো। আবার সফর থেকে যখন আইতো, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লগে সাক্ষাৎ কইরা বাড়িতে আইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুকু মায়া মোহাব্বত ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে করতেন। মহতরম দোস্ত বুজুর্গ, এই স্ত্রীর, অর্থাৎ আমরা সবেই জানি যে আমরা বিবাহিক জীবন আছে, আমরা যখন বিবাহ করি, তখন বিবাহ করার বাদে স্বামীর কয়েকটা হক আছে স্ত্রীর প্রতি। স্বামীর কয়েকটা হক আছে
স্ত্রীর প্রতি এই হকটা হইল প্রথম হইল যে স্ত্রীর মহারানা আদায় করা, যতটুক মহারানা দরা আসিন, হ্যাঁ, জেওয়ার ফাতি লইয়া যতটুক দরা আসিন, ফাতিমি হোক বা 20,000 হোক 50,000 হোক, যত টাকা মহারানা ধার্য করা আসলো এই মহারানাটা কি করা, আদায় করে দেওয়া। 2 নম্বর হলো নির্যাতন না করা। হ্যাঁ, নারীর প্রতি স্বামীয়া কি করত, নির্যাতন না করত। 3 নম্বর হলো বাসস্থান তৈয়ার করা, ঘর একটা তৈয়ার করত, কিপটাবি না করত। কোনো কেউর পয়সা আছে, হ্যাঁ, সরকারির ঘরের আশা মানুষ বয়ে থাকে, হ্যাঁ, ঘর বানানা বাঙ্গা দুঙ্গা ঘরের মধ্যেই থাকে, এরকম না করতো। কপালা যদি থাকে সরকারি ঘরে এমনিও তো আইবই, ওদিকে কিপটামি না করতো, কষ্ট না দিত। তার বাদে হইল হ্যাঁ, খাবারের ব্যবস্থা করে দেওয়া, খাওয়ার কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। পয়সা আছে এর বাদে বালা মাছ আনে না, হ্যাঁ, অনেক বস্তু দেয় না, পয়সা আছে বালা কাপড় পিন্ধায় না, হ্যাঁ, খাওয়ার কাপড়ের ব্যবস্থা কইরা দিত। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।